ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ উত্তেজনাকর পরিস্থিতি দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি মনে করি শিক্ষার্থীদের মধ্যকার দীর্ঘদিনের ট্রমা কাজ করছে বলে এই আন্দোলন আমরা গড়ে উঠতে দেখতে পাচ্ছি। যেমন এত বছর ধরে শিক্ষার্থীদের বাধ্য হয়ে রাজনীতি করতে হতো, গণরুম গ্যাস রুমের শিকার হতে হতো। ফলে শিক্ষার্থীদের মধ্যে বিরাজনীতিকরণের একটা বেশ প্রভাব রয়েছে। এটার অনেক কারণ আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বছর পর বছর ধরে চলা গণরুম গ্যাস রুম কালচার। শিক্ষার্থীদের এই আন্দোলন, যেটা সর্বপ্রথম ছাত্র দলের কমিটি প্রকাশ হওয়ার পর আমরা নারী শিক্ষার্থীদের হলের মধ্যে দেখতে পাই এবং পরবর্তীতে পুরুষ শিক্ষার্থীদের হলেও এটা ছড়িয়ে পড়ে। তাদের এই ক্ষোভ, তাদের এই আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তারা তাদের এই আন্দোলন অবশ্যই করতে পারেন, কিন্তু এটার পেছনে কি কি ফ্যাক্টর কাজ করছে, ট্রমার পেছনে কি কাজ করছে, সেটা আমাদের দেখা দরকার। দেখেন, আমরা বছরের পর বছর ধরে আমরা বলে আসতেছি প্রথম বর্ষ থেকে বৈধ সিটের কথা, একটা আবাসিক বিশ্ববিদ্যালয়ের কথা। শিক্ষার্থীরা কেন এত ভয়ে আছে? তার ভয়ে আছে পুনরায় আমাকে গণরুমে ফিরে যেতে হবে কিনা, পুনরায় আমাকে গ্যাস রুম করতে হবে কিনা, পুনরায় আমাকে বাধ্য হয়ে ছাত্র রাজনীতি করতে হবে কিনা, এটাই তাদের কাছে ভয় প্রথমত। এটা আসলে কিভাবে হয়, কিভাবে একটা ছাত্র সংগঠন হল কিভাবে দখল করে? প্রধান অস্ত্র হচ্ছে একটা সিটের বিনিময়ে তাকে রাজনীতি করতে হয়। এত বছর ধরে এই সংস্কৃতিটাই চলে আসতেছিল। সো সেই জায়গা থেকে আমরা যদি প্রশাসনকে আমরা ইম্পাওয়ার করতে পারি, ক্ষমতায়ন করতে পারি। প্রশাসন আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাই পলিটিক্যালি বায়াসড হয়। যে দলই ক্ষমতায় থাকে বা যে দলই ক্ষমতার দিক থেকে এগিয়ে থাকে, সেই দলের হয়ে চাটুকারিতা করতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে। ফলে প্রথম বর্ষ থেকে বৈধ সিট ভর্তির পরপর যদি আমরা বৈধ সিটের ব্যবস্থা করতে পারি, এটা একটা ভালো সমাধান হতে পারে এবং এই যে শিক্ষার্থীর একটা ট্রমার মধ্যে আছে, এটা বের হওয়ার একটা সুযোগ হতে পারে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা, অর্থাৎ এটাও কিন্তু সিট সম্পর্কিত। আপনি যদি আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করেন প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য, সে ঢাকার হোক বা সে তেতুলিয়ার হোক, তাহলে তার জন্য একটা সিট থাকবে এদিকে যাওয়া। এবং আমরা দীর্ঘ সময় ধরে, অর্থাৎ বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বেশ কয়েক বছর ধরে আমরা এই আওয়াজটা তুলে যাচ্ছি, আমরা চেষ্টা করে যাচ্ছি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করা যায়। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে গুপ্ত রাজনীতি, গতকালকে আমরা দেখতে পেলাম গুপ্ত রাজনীতির বিষয়ে শিক্ষার্থী